যিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যিনি প্রধান সিপাহসালার ছিলেন, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি, ওনার বংশধর, ওনার আওলাদ হচ্ছেন সৈয়দ শায়েখ গোলাম কিবরিয়া আজহারি সাহেব। সাহেবকে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে আজকের ইফতার পূর্ব মোনাজাত করে অনুসরণ করছি। আসলে সময় খুব সংকীর্ণ, আমি কাউকে অ্যাড্রেস না করি আলোচনা শুরু করছি। যেহেতু পবিত্র মাহে রমজান, রমজান মাসের উপলক্ষে এই উদ্দেশ্যেই দুটি কথা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার উদ্দেশ্য বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, খুদা ভীরু যেন তোমরা হতে পারো। তাকওয়া কি জিনিস? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম কারামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি বলছেন, তাকওয়া হচ্ছে আল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। মাওলা আলী শের খুদা তিনি বলছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, ওহী অনুযায়ী আমল করা, তারপর বলছেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং আমরা যেদিন চলে যাব সেই মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এর নামই হচ্ছে তাকওয়া। প্রথম কথাই হচ্ছে আল্লাহর ভয়, ঠিক আছে, এবং ওহী অনুযায়ী আমল করা, অর্থাৎ কোরআন মাজিদ অনুযায়ী আমল করা, এবং রমজানের সাথে কোরআনের যে ওতপ্রোত সম্পর্ক সেটা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে। কোরআন মাজিদ কি? হুদাল লিন-নাস, গাইডেন্স ফর অল হিউম্যানিটি, ফর এন্টায়ার হিউম্যানিটি, প্রত্যেক মানুষের জন্য কোরআন হচ্ছে গাইডেন্স, হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের পুঙ্খানুপুঙ্খ সবিস্তার সকল কিছু সহকারে সত্য মিথ্যার মাঝে প্রভেদকারী হিসেবে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন অনুযায়ী আমল করতে হবে। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়াহি। কোরআন হচ্ছে ডাইরেক্ট ওয়াহি। আরেকটা হচ্ছে কি? ওয়াহি গায়র মাতলু। ওয়াহি গায়র মাতলু মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমল বিত তানজিল মানে হচ্ছে ওয়াহি অনুযায়ী আমল করা, আল্লাহ যে নাজিল করছেন সেই অনুযায়ী আমল করা। এখানে শুধুমাত্র কোরআন না, কোরআন এবং সুন্নাহ উভয়টাই সমানভাবে সেখানে আছে, এবং আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এখন আমাদের তাকওয়ার যে বিষয়, রোজাকে বলা হয় যে আসিয়ামু জুন্নাহ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের মধ্যে ঢাল স্বরূপ? আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই, যদি শত্রুপক্ষ, আগের যুগে এটা হতো, এখন তো এটা নাই, এখন ট্যাঙ্কার বাংকার অনেক কিছুই আবিষ্কার হয়ে গেছে। তো ট্যাঙ্কারও কিন্তু এক ধরনের ঢাল। যখন অ্যাটাক করে শত্রুপক্ষ, ট্যাঙ্ক কিন্তু প্রোটেকশন দেয়, বাংকার প্রোটেকশন দেয়। তো ঢাল যে বলা হয়েছে কিসের থেকে? এরা ঢাল হচ্ছে নিজের নফসে আম্মারা থেকে। কারণ আমরা জানি শয়তান কিন্তু রমজান মাসে বন্দী থাকে, ঠিক না? কিন্তু আমাদের নফসে আম্মারা আমাদের সবচাইতে বড় শত্রু। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা আমাদের কুপ্রবৃত্তি, এটা আমাদের সবচাইতে বড় শত্রু। এই কুপ্রবৃত্তি এবং আমার মাঝখানে ঢাল হচ্ছে কি? সিয়াম সাধনা। আমরা এখানে হযরত খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহি উনার নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি। চন্দ্রপুর দরবার শরীফের অনেকেই আছেন, আমাদের ওলিয়া উলিয়াগণ, আমার পূর্বপুরুষ যাদের পরিচয় দিলেন, আমি তাদের আসলে বংশধর দাবি করার মতো কোনো যোগ্যতা কোনো কিছু আমার মধ্যে নাই, কোনো গুণাগুণ কোনো কিছু আমার মধ্যে নাই। কিন্তু ওনারা যেই মিশন এবং ভিশন নিয়ে এসেছিলেন সেটা মূলত কি? জিহাদে আকবর বলেছেন, তলোয়ার দিয়ে যুদ্ধ করে, কোনরা জিহাদে আসগর বলেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা। জিহাদে আকবর কোনটা? নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। এবং রোজা আমাদেরকে ওইটাই সবচেয়ে বেশি শিক্ষা দেয়, আমি কিভাবে তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি হাসিল করব। আজকে মসজিদেও দীর্ঘ আলোচনা করেছি, আমাদের রোজা রেখেও আমরা গুনাহ করছি, রোজা রেখেও আমরা গালাগালি করছি, রোজা রেখেও আমরা মারামারি করছি, রোজা রেখেও আমরা ঝগড়াঝাটি করছি, রোজা রেখেও আমরা হাক্কুল ইবাদত তরক করছি, মানুষের হক আমরা নষ্ট করছি, সিন্ডিকেট করে ব্যবসায়ীরা আমরা দাম বাড়িয়ে দিচ্ছি, ইফতার এবং সেহরির যে আইটেম সেই আইটেমগুলো আমরা সিন্ডিকেট করছি, চাঁদাবাজির নতুন নতুন সংজ্ঞা আমরা বের করছি, চাঁদাবাজিকে হালাল করার জন্য, জায়েজ করার জন্য। আমরা রোজা রেখে আমরা চাকরির টেবিলে আমরা ঘুষ নিয়ে নিচ্ছি, রোজা রেখে আমরা বাজারে গিয়ে সুদের হিসাব আমরা করছি, আমাদের মাথায় টুপি আছে, মুখে আমাদের দাড়ি আছে, পরনে জুব্বা আছে, পরনে পাঞ্জাবি আছে, এই কোনো কিছুর লেহাজ আমরা করছি না, আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। না রমজান মাসের লেহাজ করছি, না আমরা আপনার আমাদের পোশাক পরিচ্ছদের লেহাজ করছি, আমরা অন্যায়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। এখন এইখানে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে কোনো গাইডেন্স ছাড়া আমরা যদি তাসকিয়াতুন নফসের দিকে এগোই, আমাদের নফসে আম্মারা অবশ্যই আমাদের উপরে গালেব হয়ে যাবে। আমাদের একজন গাইড প্রয়োজন, আমাদের একজন উস্তাদ প্রয়োজন, আমাদের একজন শিক্ষক প্রয়োজন। ভাই, আমরা যদি কোনো একজন মানুষ ইংলিশ জানে তাই বলে মেডিকেল সায়েন্সের সকল বই যদি সে মুখস্থ করে ফেলে, আমি কিন্তু ওই মানুষকে কখনো আমার অপারেশন করতে দিব? বলবো যে ঢাকা মেডিকেলে ভর্তি হন, আগে আপনি সার্টিফিকেট নেন, তারপরে আসেন আমার কাছে। যদি একজন মানুষ ইঞ্জিনিয়ারিং এর সব বই মুখস্থ করে ফেলে, তাকে আমি কি আমার বাড়ির প্ল্যান করতে দিব? বলবো না, বুয়েটে ভর্তি হন, কুয়েটে ভর্তি হন, চুয়েটে ভর্তি হন, আপনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর উপরে, আপনি আর্কিটেকচারের উপরে আপনি পাস করেন, তারপরে আসেন। তো প্রত্যেকটা ক্ষেত্রের আমি স্পেশালিস্ট যে আছে তাকে মানছি। তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধির যেই জায়গা, সেই জায়গাটার একজন স্পেশালিস্ট আছেন, ওনার শরণাপন্ন কি আমাকে হইতে হবে না? যা আত্মশুদ্ধির এই ময়দানের স্পেশালিস্ট যিনি, তিনি হচ্ছেন আমার পীর ও মুর্শিদ, আমার তরিকতের যিনি আমাকে, যার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি, অথবা আমি নিয়ত করেছি যার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। আমার এত কিছুর পর রোজাকে এত প্রাধান্য দেওয়া হয়েছে, রোজাকে এত সম্মানিত বলা হয়েছে, সিয়াম সাধনাকে এত সম্মানিত বলা হয়েছে, রমজান মাসকে, মাহে রমাদানকে এত সম্মানিত, এত ইজ্জত বলা, এত ফজিলতপূর্ণ বলা হয়েছে, তারপরও আমরা এই কাজগুলোর সাথে কেন যুক্ত হই? আমি বিশ্বাস করি তরিকত তাসাউফের রাস্তায় যদি কেউ থাকে, একজন কামেল পীর ও মুর্শিদের হাতে হাত রেখে যদি কেউ বায়াত গ্রহণ করে, এই মানুষটা রোজার মাসে অবশ্যই কোনো অন্যায় অবিচার করতে পারে না। কারণ তার মরলে পরে যেরকম জবাবদিহিতার একটা জায়গা আছে, এই দুনিয়াতেও তার কিন্তু একটা জবাবদিহিতার জায়গা আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজে প্রকট হয়ে, নিজে আমাদের সামনে দৃশ্যমান হয়ে আমাদেরকে সামলান না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর নায়েব আমাদেরকে যুগে যুগে আমাদের কাছে পাঠাচ্ছেন, যার মাধ্যমে আমরা, যিনি আমাদেরকে ভয় দেখান, যিনি আমাদেরকে সৎ পথ দেখান, যিনি আমাদেরকে কোরআনের পথ দেখান, যিনি আমাদেরকে ভালো মন্দ সেই রাস্তাটা দেখান। তরিকত তাসাউফের এই জায়গাটাতেই প্রয়োজন, তরিকতের সিলসিলার এই জায়গাটাতেই প্রয়োজন। আমি বিশ্বাস করি আজকে যে মানুষগুলো রমজান মাসেও এত এত অন্যায় অবিচার করছে, তারা যদি কোনো তরিকার সাথে যুক্ত থাকতো, তরিকার সাথে যুক্ত থাকে, এখন আবার সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়। আমি আমার পীর মুর্শিদকে 10 মাইল দূর থেকে দেখি উনি সেখানে ওয়াজ করছেন। নো, সোহবত যদি আমরা সত্যিকার ভাবে পেতাম, আমার পীর মুর্শিদের সোহবত বলতে যে জিনিসটাকে বোঝায়, তরিকত তাসাউফের সোহবতের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা অনেকে বলি যে সোহবত কিভাবে নিব, ম্যাট্রিক পরীক্ষার পর আমাদের অনেক সময় থাকে, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর আমাদের অনেক সময় থাকে, সোহবতের জন্য সময় বের করে নিতে হবে। ভাই, আপনি যদি আপনার দুনিয়ার কাজের জন্য, আপনি সোহবতের জন্য, দুনিয়ার কাজের সোহবতের জন্য আপনি সময় বের করে নিচ্ছেন, তো পরকালের কাজের জন্য, তরিকতের কাজের জন্য আপনি সোহবতের জন্য সময় বের করে নিবেন না? সেই সময় আমাদেরকে বের করে নিতে হবে। রমজান, রোজা, সিয়াম সাধনা, এই সকল কিছু তখনই কেবলমাত্র আমাকে ফায়দা দিবে যখন আমার দুনিয়াতে একজন গাইড থাকবেন, দুনিয়াতে আমাদের যখন একজন মুর্শিদ থাকবেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কোরআন মাজিদে যে আয়াত বলা হয়েছে মুর্শিদের প্রয়োজন আছে,
ওয়ালির গাইডেন্সের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজানের মাগফিরাত, রহমত, নাজাত, সকল ফয়েজ এবং বারাকাত যেন আমাদের সকলের নসিবে দান করেন। আমরা হক আদায় করে সিয়াম সাধনা যেন করতে পারি, মাহে রমাদান যেন আমরা কাটাতে পারি, খাতমে তারাবিহ, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, তাহাজ্জুদ গুজারি, সাহরি, ইফতার, যত বারাকাত এবং রহমত আছে, সকল ফজিলতপূর্ণ কাজ এবং সকল কিছু আমরা হক আদায় করে যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা